नमस्कार बंधुरा आज आमी आपनादेर सामने शेयर करते चलेछि आलू पनीरेर एकटी खूबई सुस्वादु रेसिपि। निरामिष दिने एमन एकटी रेसिपि बाड़ीते बानानो जेतेई पारे। गरम गरम भात रुटी लुचि परोटार साथे जास्ट जमे जाबे। भिडियोटी शेष पर्यन्त देखार जोन्नो आपनादेर काछे आमार अनुरोध रइल। ताहले देरी ना करे शुरू करे देওয়া যাক আজকে आलू पनीरेर যে রেসিপিটি। তার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দুটো আলু টুকরো করে কেটে নিয়েছি। অল্প হলুদ দিয়ে আলুগুলো 5 মিনিট ফ্রাই করে নিচ্ছি। বন্ধুরা এই রেসিপিটি ভালো লাগলে লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন। 5 মিনিট পর আলুগুলো ভালো করে ভেজে নেওয়ার পরে একটি পাত্রে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 200 গ্রাম পনির টুকরো করে কেটে নিয়েছি। এবার পনিরগুলো 2 মিনিট ফ্রাই করে নিতে হবে। पनीर फ्राई करा হয়ে গেছে। এরপরে একটি পাত্রে গরম জল রেখেছি, তার মধ্যে পনিরগুলো দিয়ে দিলাম। এখানে একটা সহজ টিপস, পনির ফ্রাই করার পরে যদি গরম জলের মধ্যে রেখে দেওয়া যায় তাহলে পনির খুবই নরম ও তুলতুলে থাকে। এরপর কড়াইতে তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন, দুটো তেজপাতা, একটি শুকনো লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম ফ্রাই করে রাখা আলুগুলো দিয়েও আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম একটি টমেটো টুকরো করে কেটে নিয়েছি আর 4-5টা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, সেগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে একে একে এর মধ্যে যোগ করছি আদা পেস্ট, হলুদ আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে আবার একটু 3-4 মিনিট সময় ধরে ভালো করে কষিয়ে নিতে হবে। पाँच मिनट भालो करे कषिए नेওয়ার পরে এরপরে যোগ করে দিতে হবে জিরে গুঁড়ো, দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে রেড চিলি পাউডার। তারপরে রেড চিলি পাউডার দিয়ে কিছুক্ষণ নাড়ার পরে দিয়ে দিতে হবে জল। এখানে গরম জল ব্যবহার করতে হবে। এই জলটা আগে থেকে যে পনির ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা দিয়ে দিলাম আর কিছুটা জল অ্যাড করে দিলাম যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। জল দেওয়ার পরে কিছুটা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। নেওয়ার পরে ঢাকনা খুলে দেখে নিলাম আলু সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিতে হবে ফ্রাই করে রাখা পনিরগুলো। দিয়ে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে।
এবার দিয়ে দিলাম গরম মশলা আর ঘি, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিলাম। এই দারুণ স্বাদের রেসিপিটা আপনারাও বাড়িতে তৈরি করবে দেখবেন। আশা করি এই রেসিপিটা আপনাদেরও খুব ভালো লাগবে। এরপরে ওপর থেকে একটু পনির মশলা ছড়িয়ে দিলাম, দিয়ে নামিয়ে পরিবেশন করতে হবে গরম গরম ভাত বা রুটি পরোটার সাথে। এই রেসিপিটা এতটাই টেস্টি হয় যে একবার বানিয়ে দেখবেন, ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করবেন। আজ তবে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো এক রেসিপির সাথে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।